সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো একটা সুইচ বোর্ড কীভাবে কানেকশন করতে হয়। প্রথমে আমরা সুইচগুলো ওইভাবে লাগিয়ে নেব বোর্ডে। সুইচ লাগাতে সবাই পারেন, দুই পাশে নাট থাকে। এটা হচ্ছে কাট আউট, যাকে বলা হয় ফিউজ বা কাট আউট। এটা হচ্ছে সকেট। অপর সাইডটা দেখুন, অপর সাইডের দুই পাশে দুইটা করে নাটের ঘর থাকে। এক পাশে আমাদের এই যেরকম তার সুইলা সবগুলা সংযোগ করতে হয়। একটা তার আগের থেকে সুইলা রাখছি, এটাকে সুন্দর করে পেঁচাইয়া গোল কইরা, যাতে কোনো উঁচা নিচা না হয় বা লুজ না থাকে, সুন্দর করে টাইট ফিটিং কইরা আমরা এটাকে কানেক্ট দেব। ধীরে ধীরে সবগুলো দেখাবো। যারা কাজ শিখতে চান সবাই পারবেন। আমার এই ভিডিও থেকে আপনারা একটা কমপ্লিট সুইচ বোর্ড ফিটিং করতে পারবেন। বাতির, ফ্যান, কাট আউট, সকেট সবগুলোই কালেকশন আমি দেখাবো সুন্দরভাবে। এভাবে তারটাকে আমরা সুন্দর করে গোল কইরা পেঁচাইয়া, যদি না পেঁচান লুজ থাকে তাহলে কিন্তু ঢুকবার চায় না। এবার আমরা টেস্টার দিয়ে যে কোনো নাট, যে কোনো এক সাইড, এক সাইড, তাও আবার কোন সাইডটাও দেখিয়ে দিই। সুইচের নিচের সাইড, এই যে আমাদের সুইচের বাও হইলে এটা নিচের সাইডে হবে। নিচের সাইড হচ্ছে যে এই পাশ, এই পাশ। এখন আমরা লাগাবো, সকেটে কালেকশন দেব না, কাট আউট থেকে সুইচ পর্যন্ত 4টা কালেকশন আমরা দেব। কাট আউট সাইড থেকে শুরু করব। কখনো সকেট সাইড থেকে সংযোগ করবেন না, সকেটের লাইন আলাদা। কাট আউট থেকে শুরু করে আমরা ঢুকাবো। ঢুকাইতেছি ধীরে ধীরে, দেখুন ঢুকাইতে একটু কষ্ট হয়, কিন্তু ঢুকাতে হবে সিরিয়াল বাই সিরিয়াল। আমরা ধৈর্য সহকারে দেখুন, সবাই পারবেন, সবাই পারবেন। এই ভিডিওটা দেখে সবাই কালেকশন করতে পারবেন। আপনারা ঘরের পুরনো সুইচ বোর্ডও কালেকশন করতে পারবেন দেখে। সুইচ নষ্ট হলে এখান থেকে জাস্ট একটা সুইচ চেঞ্জ করে আবার নতুন করে লাগাবেন। কালেকশন আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক এভাবেই, এবং নতুন সুইচ বোর্ড এভাবে সেট করতে হয়। ধৈর্য সহকারে সবাই দেখুন। এই যে আমি তারগুলো ঢুকাচ্ছি সুইচের সকেটের পাশের সুইচ। এইটা আমাদের সকেটে সুইচিং করব, সুইচ থেকে সকেটে লাইন অন অফ হবে, এই জন্য আমরা সকেটে লাইন সরাসরি দেব না, সুইচ থেকে দেব। এই দেখুন আমি এই পাশ থেকে এক সিরিয়ালে আমি ওই পাশ পর্যন্ত নিয়েছি, এক সাইড, যে কোনো এক সাইড দিয়ে আমি ঢুকাবো। আমি যে বাম সাইডের সবগুলো ঢুকাইছি, ডাইন সাইড খালি রাখছি। এবার সবটি নাট সুন্দর করে টাইট করে দেব, যাতে লুজ কন্টাক্ট না পায়। নাটগুলো ভালো করে টাইট দিবেন, সবসময় খেয়াল রাখবেন। এই নাটগুলো সব আমি টাইট দিয়ে দিলাম। এবার আমার যে বাড়তি তারের মাথাটা, এটা আমি কেটে দেব। কাটিং দিয়ে যে কেটে দিয়েছিলাম, কাটা শেষ। আমার এই সবগুলো লাইন দেখেন, এক সাইড সুন্দর করে লাগাইছি, আর এক সাইড খালি রাখছি। খালি রাখছি, এই জায়গায় সংযোগ হবে লাইট, ফ্যানের ওই সব তার। আমি ধীরে ধীরে সব দেখাবো। এবার আমরা সকেটে, সুইচ থেকে সকেটে একটা লাইন দেওয়ার জন্য ছোট্ট একটু তারের টুকরো লাগবে। এই যে তারের টুকরোটা দুই পাশে ছুলবো, দুই পাশে ছুলে আমরা সুইচ থেকে সকেটের এক প্রান্তে দিয়ে দেব। সহকারে দেখুন কিভাবে কাজ করছে। তারটা চিকন হলে অনেক হার্ড, এখন চলতে একটু কষ্ট হইতেছে। চলা হয়ে গেছে। এখন দুই মাথা প্ল্যান করে আমরা সুইচের যে সকেটের পাশে যে সুইচটা এক সাইড খালি আছে, সেই সাইড একটা কালেকশন দেব। সকেটের এক পাশে খালি আছে, সেই সাইডে কালেকশন দেব, দিয়ে সকেটের লাইনটা এক পাশে লাগাবো। সবসময় সিরিয়ালটা এক সাইডে রাখার চেষ্টা করবেন। আমি বাম সাইডে রাখছি, এই সকেটটা আমি বাম সাইডে পিনিয়ে দেব, যাতে সুইচটার ফেসটা বাম সাইডেই সংযোগ হয়। এখন বাম সাইডে যখন আমি এটা বাও করবো, তখন ডাইন সাইডে ফেস চলে আসবে, কারণ এটা পিছন সাইড। আমি এখানে বামে দিছি, তার মানে বাও করলে ডাইন সাইডে চলে আসবে। এই যে আমি সুইচের এক প্রান্ত খালি ছিল, ওখান থেকে আমি সকেটের লাইন দিয়ে দিচ্ছি সুইচের পাশে যে সকেটটা। এবার এই পাশে দেখেন আমি তারটা বাড়তি রাখছি, এই পাশে তারটা বাড়তি রাখছি, এটার কাজ আছে। এই যে দেখুন সুইচগুলা, এখানে কিন্তু আমি রেগুলেটর দিই নাই। আমি রেগুলেটর দেওয়ার জন্য এই তারটা বাড়তি রাখছি, দেখেন কোনো রেগুলেটর নাই।
এই যে রেগুলেটর মানে আমার ওই বোর্ডে জায়গা হয় না, তাই আমি আরেকটা বোর্ড লইছি, এখানে একটা সুইচ একটা রেগুলেটর। এই যে বাড়তি মাথাটা সেম ওটার মতোই, কিন্তু এক সাইডে আমার কারেন্ট সুইচে চলে আসবে, এক সাইডে কারেন্ট চলে আসবে সুইচের। এই যে বাড়তি মাথাটা আমি এটা সুইচে লাগাবো শুধু, ওটার মতো সেম বাম সাইডে আমার যে পাশে অন অফ হয় আমি দেখে লাগাবো। বোর্ড এক জায়গায় থাকলে সরাসরি একসাথে লাগতো, আর আলাদা বোর্ড দেখে আমি তার একটু বড় করে লাগানো লাগছে, একটু যে ব্যবধান সবাই পারবেন। আমি সুইচের এক প্রান্তে নিচের প্রান্তে এটা লাগাচ্ছি ওই তারটাই। যে সকালে দেখুন তারটা ঢুকতেছে চায় না, একটু কষ্ট হয়, একটু যে মাথা আঁকা বাঁকা থাকলে ঢুকবার চায় না। সুইচটা লাগাচ্ছি, পাশেটা কিন্তু রেগুলেটর, সুইচের পাশেটা রেগুলেটর, যেটাতে ফ্যান আমরা ভোল্টেজ কমাই বাড়াই বা স্পিড কমাই বাড়াই। রেগুলেটরে দুটো তার থাকে, আমি সরাসরি দেখেন এক সাইডে আমি তারটা ফালাইছি, এক জায়গায় থাকলে বোর্ড একটা হলে একটাতে হইতো। এই রেগুলেটর দুইটা তার থাকে, আমি দুইটা তার আপনাকে লাগিয়ে আবার দেখা দিই, খুলে দেখাইতে আছে আবার, আমার আগে লাগানো ছিল, আমি পুনরায় আবার খুলে দেখাই। এই দুইটা তার, এটা কিন্তু রেগুলেটর, দেখেন এই যে গোড়ায় ফ্যানের স্পিড কমানো বাড়ানো দুইটা তার, একটা লাল একটা কালো, আপনার যে কোনো একটা তার সুইচে যে পাশটা খালি আছে ওই পাশটা লাগাবে। সুইচের এক পাশে যেমন আমাদের ওই সরাসরি একটা তার আসছে, আরেক পাশে কিন্তু খালি, ওই খালি ঘরটায় আমরা রেগুলেটরের দুইটা তারের ভিতরে একটা তার লাগাবো, মানে লাল লাগাইলে চলে, কালো লাগাইলে চলে, এখানে ডাইন বাম নেই, লাগাইয়া নাটটা টাইট দিয়ে দেবো। এখন আমাদের রেগুলেটরের একটা তার আছে বাকি, দুইটার ভিতরে একটা কিন্তু সুইচে লাগাইছি, একটা তার আছে, সেটা আমরা ফ্যানে লাগাবো। এই যে দেখেন ভালো করে আমরা সুইচের এক প্রান্তে কিন্তু সবগুলো তার একবার শর্ট করে দিছি, দেখেন এই যে হোল্ডারে দুইটা না ঘর থাকে, দুইটা ঘরে দুইটা তার নাড়িতে লাগাইতে হয়, ওটা আপনারা সবাই পারবেন। আমি এটা আগে লাগিয়ে রাখছি, একটা লাল একটা কালো তার, যে দেখেন এই লাল আর কালো তার এখন দেখে দেখাচ্ছি। এই যে দুইটা তার আসছে, এই যে সেই দুইটা তার, এখানে একটা বড় আছে, বড়টাকে এটা সমান করে নিই। এখন এই যে আমরা লাল তারটা ছুললাম, কালো তারটা ছুলে রাখি, কালো তারের কাজ আমরা পরে দেবো। একটা এইটা কিন্তু দুইটা করে তার লাগে, আপনারা সবাই জানেন, হোল্ডারে দুইটা তার আপনারা সবাই লাগাইতে পারবেন দুইটা করে। এবার আমরা এই যে লাল তারটা সুইচে লাগাবো, সুইচের কিন্তু আমাদের এক পাশ করে খালি আছে আপনারা জানেন। আমি যেই সুইচে এই লাইটটা দেবো, সেই সুইচের যেই খালি ঘরটা আছে সেই ঘরে এই লাল তারটা লাগাবো। এই যে এই সুইচটা আমি মনে করেন লাগাবো, তাহলে কি সেই ঘরের যে খালি নাটটা এটা আমরা লুজ দিয়ে এই হোল্ডারে লাল তারটা ঢুকাইয়া নাট লাগিয়ে দেব, টাইট করে দেব। এই যে সকালে সবাই দেখুন, এই যে ঢুকাইয়া নাটটা টাইট দিয়ে দিতেছি, ভালো করে টাইট দিয়ে দেবেন যাতে লুজ না। তাহলে আমরা একটা হোল্ডার থেকে একটা তার কিন্তু একটা সুইচে লাগাইছি, আর একটা কালো তার এটা আমরা পরে লাগাবো, এটা আপাতত সাইড করে রাখি, এটা কাজ পরে। এবার দেখেন আরেকটা হোল্ডার, মনে করেন দুইটা বাতি, দুইটা হোক আর 10টা কালেকশন, সবগুলো কিন্তু একই সিস্টেমে যাবে। যে এইটারও সেম, আমি লাল তারটা সুইচে লাগাবো, কালো তারটা স্পেয়ার রাখবো। আমি যে লাল তারটা সুইচে লাগাবো, এটার যে পাশে সুইচটা এটা, কালোটার পাশে সুইচটা আমাদের খালি আছে, এটা লাগাবো। সুইচ অন করলে নিচের লাইনটা আমাদের সরাসরি কারেন্ট থাকবে, সুইচ অন করবো, এই সুইচটা নিচের লাইনটাকে উপরের লাইনে নিয়ে যাবে, এই লাল তারে আমাদের কারেন্ট নিয়ে যাবে, এটাই কালেকশন। আমাদের লাল তারটা লাগানো হয়ে গেল, তাহলে দুইটা লাইটের আমরা দুইটা লাল তার লাগাইছি, দেখেন দুইটা হোল্ডারে দুইটা লাল তার আমরা দুই সুইচে লাগাইছি। এখন বাকি আছে দুইটা কালো তার, কালো তার দুইটা আমরা পরে লাগাবো, ওখানে আরও কাজ আছে। কালো তার যা থাকবে সব কিন্তু এক জায়গায়, 10টা লাইট হলো এক জায়গায় যাবে, দুইটা লাইট হলো এক জায়গায় যাবে, একটা লাইট হলো এক জায়গায় যাবে। এটা এখন আমি দেবো ফ্যানের রেগুলেটর যে লাইন, ফ্যান সিলিং ফ্যান তো এখানে নামাইয়া দেখানো সম্ভব না, তাই আমি একটা লাইট লাগাই আপনাদেরকে দেখাবো। এটারও দেখেন লাল কালো দুইটা তার, ফ্যানে কিন্তু দুইটা তারে থাকে লাল আর কালো, ঠিক আছে? সবাই পারবেন, সবাই বোঝেন।
এটারও সেম আমি লাল তারটা সুইচে দেবো, কালো তারটা স্পেয়ার রাখবো। এই যেটা রেগুলেটর, আমি সরাসরি রেগুলেটরে যে একটা তার বাকি ছিল আমি ফ্যানের লাল তারটা সেই রেগুলেটরের তারটা লাগিয়ে দেব। রেগুলেটরের একটা তার কিন্তু লাগানো বাকি ছিল, আপনারা দেখছেন দুইটা তার থাকে রেগুলেটর, একটা আমি সুইচ আগে লাগাইছি আর অপর সাইডে যে একটা তার বাকি আছে আমাদের সরাসরি ফ্যানের যে লাল তারটা সেটা এই তারে এসে জয়েন্ট হবে। আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি, ভালো করে জয়েন্ট দিয়ে দিবেন, লুজ কন্ট্যাক্ট যাতে না পায়, লুজ পাইলে ফায়ার করবে। এটা লাগানো হয়ে গেলে আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর স্বার্থে এটা করছি, আরও সেফটি নিয়ে করতে হয়। এটাকে আমি এখন এই জয়েন্টটা কস্টিপ দিয়ে আটকে দেবো, ভালো করে কস্টিপ দিয়ে আটকে নেবেন। আমি কস্টিপ দিয়ে আটকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্যানের, ফ্যান নাই মনে করেন এটা লাইট, আমি সংক্ষেপে বোঝানোর জন্য লাইটটা ব্যবহার করছি। তাহলে এই যে দেখেন রেগুলেটরের দুইটা তার, একটা কিন্তু আমরা সুইচে দিছি আর একটা এই ফ্যানেরই তারে দিছি। এইবার কালো তারটা আমাদের স্পেয়ার, এটাই মনে করেন ফ্যান। মানে তিনটা কালো তার কিন্তু আমাদের হয়ে গেল, আগে দুইটা একটা তিনটা, আমরা সবটা এখন এক জায়গায় করব। তিনটা কালো তার আছে, তিনটা তার এক জায়গায় করব। এগুলো ছুলে সুন্দর করে আমরা সংযোগ দিচ্ছি। দেখেন এখানে মেন লাইন এখনো কিন্তু আমরা ঢুকাই নাই, আমাদের মেনে যে কালো তার সেটাও কিন্তু এটার সাথে জড়িত হবে। আমি আপাতত তিনটা তার ঢুকাইলাম। এবার আসলে আমাদের মেন তার, এই দুইটাই মনে করেন আমাদের মেন তার, একটা লাল একটা কালো। মেন তারও কিন্তু একটা লাল একটা কালো, মেন তার বলতে যেটা সার্কিট ব্রেকার থেকে আসে সেই দুইটাই হচ্ছে মেন তার, লাল কালো। আমরা ওই তিনটা কালোর সাথে মেন যে কালোটা সেটা কিন্তু আমরা একসাথে জড়িয়ে দেব। তাহলে আমাদের বাতি ফ্যান যা আছে সব যে নিউট্রাল মানে কালো তার সবগুলো কিন্তু এক জায়গায় যাবে। এটার জন্য কোনো প্রকার সুইচ হবে না, সবগুলো সরাসরি ডাইরেক্ট হবে, শুধু লাল তারটা আমাদের সুইচিং হয়। দেখেন সব তার আমি এক জায়গায় করছি। তাহলে দেখেন এই যে চারটা তার, ঠিক আছে, টোটালে কয়টা তার হয়েছে, চারটা তার। এটাকে ভালো করে টাইট দিয়ে মোট চারটা তার হয়েছে। হ্যাঁ, এই যে সকেটের যে অপর সাইডটা খালি আছে দেখেন, সকেটে কিন্তু এক পাশে আমাদের আগে সুইচিং থেকে লাইন দিছি, আর সাইড কিন্তু খালি। আমরা এই সাইডটা তার গিয়ে সেই সকেটের খালি জায়গাটায় লাগাবো। সকেট যেটাতে আমরা মোবাইল টোবাইল চার্জার ঢুকে সেটাকে বলা হয় সকেট। সেই সকেটের এক পাশ কিন্তু খালি আছে, আমরা সবগুলো কালো তার ওই সকেটের খালি ঘরটায় লাগাবো। আর এই পাশের ঘরে কিন্তু আমরা সুইচের থেকে আগে শর্ট পিস দিয়ে ছোট একটা তার দিয়ে কিন্তু সংযোগ দিচ্ছি, আপনারা দেখছেন। সকেটের অপর সাইডে আমরা এই কালো তারগুলা দিলাম, সব কালো তার দিয়ে আমরা সকেটের অপর পাশে দিয়ে দিলাম। এবারে লাল তারটা যাবে আমাদের কাট আউটে, এই যে কাট আউটটা দেখতে পাচ্ছেন, কাট আউটের এক পাশ থেকে কিন্তু আমরা লাইন সরাসরি সব জড়িত করছি, আরেক পাশ খালি। এই খালি ঘরে আমাদের লাল তারটা যাবে, মানে এটা হচ্ছে মেন ফেস, এটা দিয়ে আমাদের কারেন্ট ইন হবে। সকেটের এই কাট আউটের যে খালি ঘরটা আমরা সেই ঘরে এই লাল তারটা লাগাচ্ছি। দেখেন ভালো করে লাগাইয়া ভালো করে নাটটা দিয়ে দিবেন যাতে লুজ না থাকে। এটা হচ্ছে আমাদের মেন তার, এটাতে আমাদের লাইন ইন হয়েছে। লাল তারটা আমরা কাট আউটে দিছি এবং কি কালো তারটা নিয়ে সব এক জায়গায় করে দিছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আমরা সকেটের অপর পাশে লাগাইছি। হোল্ডার লাইট ফ্যান সবগুলোর তার কিন্তু এই জায়গায় জড়িত হয়েছে, সব এক জায়গায়। আমাদের লাইন কিন্তু কমপ্লিট, এখন আমাদের লাইন দিলেই কাজ করবে। আমি লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো একটু বাও করে নিই। তারগুলো আমরা আপনারা গোছ কাজ করে নেবেন, আমি আপনাদের দেখানোর স্বার্থে তারগুলো বড় বড় রাখছি, আপনারা আপনাদের তার মাপ মতো রাখবেন। আর এই যে কাট আউটটা দেখেন, নতুন কাট আউটের কিন্তু এখানে আপনাদের ফিউজ লাগাইতে হয়। এই যে কাট আউটের মাথাটা এখানে পিছন সাইডে এক পাশে থেকে আরেক পাশ পর্যন্ত চিকন একটা তার দিয়ে ফিউজ টানতে, এখানে চিকন একটা তার দিয়ে শর্ট করা আছে। চিকনে যে ফ্লেক্সিবল যে তারগুলো বলে ওগুলো দিয়ে আপনারা শর্ট করে নেবেন, তাহলে ওভারলোড হলে শর্ট সার্কিট হলে যতটা পুড়ে যায়। এখন আমি হোল্ডারে দুইটা বাতি লাগাই, দেখাই আপনাদেরকে, লাইন দিয়ে সব দেখাবো। একটা লাগাইলাম, যার একটা বাতি এটাও লাগাইতেছি, এটাও লাগাইলাম। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর এই বাতিটা এটা কিন্তু ফ্যানের কাজ করবে। এই যে আমি পিছন লেভেলে লাইন দিলাম, দেখেন
আমাদের সুইচ অন ছিল, লাইন জ্বলছে। এই যে সুইচ দিব, এই যে এটা হচ্ছে ফ্যানের সুইচটা, আমাদের ঘুরাই নিয়ে উল্টা পড়ছে। আবার লাইন দিয়ে যে বাতি সুইচটা দেখেন, যে বাতি কত সুন্দর জ্বলছে। অফ করলাম, অন করলাম, অফ করলাম, এর পাশেরটা হ্যাঁ অন করলাম, জ্বলছে, অফ করলাম, অন অফ, হ্যাঁ ঠিক আছে, কাজ করছে। এখন যদি আমি দুইটা একসাথে জ্বালাই, দুইটাই জ্বলছে। এবার আমি ফ্যানটা চেক করবো রেগুলেটর কাজ করে কিনা। সুইচ অন করলাম, হ্যাঁ করছে। এবার বারে কমে কিনা সেটা চেক দেব। রেগুলেটর ঘুরালাম, হ্যাঁ যে বাড়ছে, ঠিক আছে, কমছে, ঠিক আছে। আমি লাইটটা নিবাই আর একটু ভালো করে বুঝবেন। এই দেখেন, যে রেগুলেটর ঘুরাইলে পাওয়ার বাড়ে কমে, এটাই মনে করেন ফ্যান স্পিড বাড়বে কমবে একই কাজ। আমি এটা দেখাচ্ছি সিরিজ লাইন দিয়ে, মানে গ্লাসের বাতি দিয়ে। এই যে পাওয়ার বাড়ে কমে, রেগুলেটর কাজ করছে। আমাদের কাজ কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।